আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালের পার্ট 10 এ আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপ বাটন। বুটস্ট্র্যাপ বাটন কিভাবে কাজ করে, আমাদের ওয়েবসাইটে আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা বাটন ব্যবহার করে থাকি। এই বাটনগুলা বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজে কিভাবে আমরা ক্রিয়েট করব, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব। চলুন আমরা দেখি বুটস্ট্র্যাপের কিছু বাটন ক্লাস। আমরা মেইনলি বাটন ক্রিয়েট করার জন্য যে ক্লাসটা ইউজ করব সেটা হচ্ছে BTN। এই BTN দিয়েই আমরা মূলত বাটনগুলো ডিক্লেয়ার করব। এছাড়াও কিছু কালার ভ্যারিয়েন্ট আছে, যেমন BTN-primary, BTN-secondary, BTN-info, এই টাইপের যতগুলো বুটস্ট্র্যাপে কালার অ্যাভেলেবল সবগুলোই আমরা BTN- দিয়ে ইউজ করতে পারবো। এছাড়াও বাটনের সাইজ আমরা ডিক্লেয়ার করে দিতে পারবো, যেমন BTN-SM, BTN-AMD, BTN-LC। আর আমরা বাটনকে ডিসেবল করে রাখতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের বাটনের ক্লাস হবে ডিসেবলড। তো চলুন আমরা ডকুমেন্টেশন এবং আমাদের কোডে যাই, যে দেখি আমরা কিভাবে ইউজ করতে পারবো। আমরা ভিএস কোডে চলে এসেছি এবং এখানে বয়লার প্লেট আমরা যেটা আগে থেকেই সেটআপ করে রাখছি সেটাই আমরা এখানে দিয়ে রাখছি। তো আমরা এখন বুটস্ট্র্যাপের বাটনস যে কম্পোনেন্ট আছে এখান থেকে বাটনস এর মধ্যে আসলাম। এসে এখানে সিম্পল একটা লাইন দেওয়া আছে, এই লাইনটা আমরা যদি কপি করি এবং কন্টেইনারের ভিতরে দিই, আচ্ছা এখানে বেস ক্লাস নামের একটি বাটন তৈরি হবে। আচ্ছা আমরা যদি এখন এটা লাইভ সার্ভারে ওপেন করি, তাহলে এখানে একটি বাটন দেখতে পাচ্ছি। এখানে অ্যাজ ইউজুয়াল টেক্সটের মতো লাগছে, কিন্তু আমরা যখন ক্লিক করছি তখন চারপাশ দিয়ে একটি বর্ডার আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটি বাটন। এছাড়াও বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে, আমরা দেখেছি প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, এই টাইপের। এবং এর সাথে আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে লিঙ্ক। এই লিঙ্ক দিয়ে আমরা এমনি নরমালি এনকোড ট্যাগ যেভাবে আমরা ইউজ করি, সেই এখানে BTN লিঙ্ক দিলে আমরা সেরকম একটি বাটন আমরা পাবো। তো আমরা একটু ইউজ করে দেখি যে BTN প্রাইমারিটা কেমন আসছে। আচ্ছা এই যে BTN প্রাইমারি যখন দিয়েছি আমরা, আমাদের বাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা বাটনের মতন ব্যবহার করছে। আবার আমরা যদি সেকেন্ডারি দিই, আগের মতোই আমাদের এটা সেকেন্ডারি কালারে হয়ে যাবে, অ্যাশ কালার হয়ে গেছে। এছাড়াও আমরা যদি ডার্ক দিই সেক্ষেত্রে ডার্ক হয়ে যাবে, এই যে কালো কালার হয়ে গেছে। এছাড়াও আমরা যদি লিঙ্ক দিই সেক্ষেত্রে আমরা কিরকম পাবো, আমরা যদি দেখার চেষ্টা করি। এই যে লিঙ্ক দিলে আমাদের যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেই অ্যাঙ্কর ট্যাগের মতো আমাদের এখানে শো করছে। এছাড়াও আমাদের আছে আউটলাইন। আউটলাইন যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে BTN আউটলাইন প্রাইমারি, এই জিনিসটা আমাদের দিতে হবে। তো আমরা যদি এটা ইউজ করে দেখি যে কেমন, নরমালি আমাদের চারপাশে যে প্রাইমারি কালারটা আছে সেই কালারটা থাকবে। যখন আমরা মাউস নিয়ে যাব অর্থাৎ হোভার করব, তখন আমাদের এই কালারটা ফিল হয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে। সো আমরা দেখছি যে যখন আমরা হোভার করছি তখন আমাদের কালারটা ফিল হচ্ছে, এটা হচ্ছে আউটলাইন। তো আমরা যদি এখানে একটু দিয়ে দিই সেক্ষেত্রে একটু নিচের দিকে আসবে, দেখতে সুন্দর লাগবে। ওকে, তো এরকম করে এগুলো আমরা সবগুলো ইউজ করতে পারবো। আর আমরা সাইজ যেটা দেখেছিলাম, সাইজ আছে 3 রকম। SM, যদি আমরা SM দিয়ে শুরু করি, SM আমাদের এটা ছোট হয়ে গেছে, তো আমরা SM দেখলাম এখানে ছোট একটু বাটনটা হয়ে গেছে। এবং এখানে যদি আমরা LG দিই সেক্ষেত্রে আমাদের
একটি বড় একটা বাটন আমরা দেখতে পাবো, এই যে। আর যদি শুধু বাটন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা নর্মাল একটি বাটন আমরা পাবো আর কি। আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিসেবলড। যদি আমরা কোনো সময় আমাদের ইউজার, যেমন হচ্ছে আমাদের লগ ইন পেজে যদি আমাদের ইউজার ইমেইল এবং পাসওয়ার্ড না দেয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে সাবমিট বা লগ ইন যে বাটনটা থাকবে সেই বাটনটা যদি আমরা ইনেবল না করতে চাই, সেই ক্ষেত্রে মানে ক্লিক করতে পারবে না, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ডিসেবলড এই ক্লাসটা যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের সেটা কাজ করবে। তো আমরা যদি ডিসেবলড যদি ইউজ করি এখানে বাটনের, যদি আমরা এখানে ডিসেবলড ইউজ করি সেক্ষেত্রে আমাদের এটা ডিসেবলড হয়ে গেছে। এবং আমি যদি আউটলাইনটা তুলে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন আপনারা। এখানে প্রাইমারি যেমন ছিল, প্রাইমারি থেকে দেখেন একটু হালকা কালার হয়ে গেছে। প্রাইমারিতে আমরা হচ্ছে যখন ওভার করছি তখন ক্লিকের মতো আসছে, আর এখান থেকে যদি আমরা ডিসেবলটা ইউজ করি সেক্ষেত্রে আমাদের মাউসটার ক্লিক করার মতো আসছে না, হ্যান্ড চিহ্ন আসছে না, অর্থাৎ পয়েন্টার আসছে না, আমাদের এটাও ক্লিক করতে পারছি না। আর আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়েও আমরা এই ক্লাসগুলা ইউজ করতে পারবো বাটনের। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবশেষে আবারও ধন্যবাদ।